নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেব মাদার্স ডে মক পিএইচডি টেমপ্লেট একদম বিনামূল্যে। তো এইভাবে আপনাদের একটা ফাইল আপনারা যখন ডাউনলোড করবেন এইভাবে ফাইলটা আপনারা পাবেন, ঠিক আছে। তো ফাইলটার সাইজ আপনার থাকবে 43 MB, আর যখন এটা এক্সট্রাক্ট করে খুলে নেবেন তো এটার সাইজ আপনার তৈরি হবে 110 MB। এটার মধ্যে কি কি ফাইল আপনারা পাবেন সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। জাস্ট ডবল ক্লিক করে খুলবেন আর এখানে দেখুন টোটাল আপনি এখানে 7খানা পিএইচডি টেমপ্লেট পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি। আমি একবার আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম ধরনের পিএইচডি টেমপ্লেট আপনারা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বিনামূল্যে, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ড একটা দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনি রার ফাইলটা এক্সট্রাক্ট করে খুলে নেবেন। তো চলুন কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। তো জাস্ট আমি এখান থেকে একটা টেমপ্লেট ওপেন করে নিচ্ছি। যেরকম ধরুন আমি এই টেমপ্লেটটা আমি ফটোশপের মধ্যে ওপেন করে নিচ্ছি। এখানে ফটোশপে আমি ওপেন করে নিলাম, আর এখানে 3টে ফ্রেম দেখতে পাচ্ছেন। 3টে ফ্রেম আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে একটা ফ্রেম সিলেক্ট করবেন, শিফটে বোতামটা টিপে ধরে দুটো তিনটে ফ্রেম সিলেক্ট হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে অটো ফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফটো চাইবে। তো ফটো আপনার যেখানে রাখা আছে সেখান থেকে গিয়ে আপনি ফটোটা কালেক্ট করে নিতে পারেন। ধরুন এখানে ফটো রাখা আছে, এখান থেকে ফটোটা গেলেন। তো এখানে ধরুন আমার ফটোটা রাখা আছে, এখান থেকে 3টে ফটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে এখানে দেখুন এটা ম্যাজিক। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে টেমপ্লেটটা ফিল আপ করার পরে, ফটো ফিল করার পরে কত সুন্দর লাগছে, ঠিক আছে। এইভাবে আপনারা ফটো ফিল করে নেবেন, আর এইভাবে পিএইচডি টেমপ্লেট আপনারা সবসময় আমার কাছে পেয়ে যাবেন একদম বিনামূল্যে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর নোটিফিকেশন বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না, কারণ যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে গেলে কোনো পয়সা লাগে না, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। ওকে, তো এটা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ফ্লিপ ক্যানভাস এখানে ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দেবেন। তো A4 সাইজের মধ্যে অটোমেটিক এই পেজটার মধ্যে সেট হয়ে যাবে। জাস্ট আপনি এখানে গিয়ে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখান থেকে প্রিন্ট আউটটা দিয়ে দেবেন। ওকে, আর এটা কিভাবে আপনার মকআপ তৈরি হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে ফ্লিপ ক্যানভাস করলাম, মকআপ করার জন্য এটা সোজা রাখতে হবে। আর এখানে মকআপে গেলাম, মকআপে গিয়ে আপনি এখান থেকে এইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন মকআপটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এটাকে মিনিমাইজ করবেন, মিনিমাইজ করার পরে এটাকে মিনিমাইজ করবেন, আর এখানে দেখুন মকআপটা আপনার রেডি হয়ে গেছে। এটা আপনি কাস্টমারকে পাঠিয়ে দেবেন। কাস্টমার দেখে নেবে যে মগের মধ্যে প্রিন্ট করলে কিরকম লাগবে। সেটা দেখার পরে কাস্টমার আপনাকে যখন অ্যাপ্রুভাল দেবে তখন আপনি এটা প্রিন্ট আউট করে মগটা তৈরি করে কাস্টমারকে দিয়ে দেবেন। ওকে, আর এখানে দেখুন এটা আমি ক্লোজ করে দিলাম। আর যদি আপনি এখানে ক্যালেন্ডারও অ্যাড করতে চান, ধরুন এটাকে আমি কিছুক্ষণের জন্য ডিলিট করছি, আর এখানটা এই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যালেন্ডার অ্যাড করবো। তো ওটার জন্য আমি ক্যালেন্ডারে এখানে যাব, এখানে গিয়ে ক্লিপার এখান থেকে ক্যালেন্ডারটা নেব 2025 এখান থেকে সিলেক্ট করলাম, আর এখান থেকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখানে এখন মে মাস চলছে আজকে, তো মে মাসটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে মে মাসের যে ক্যালেন্ডারটা এখানটা চলে আসবে। আপনি এটাকে শুধু ছোট করে নেবেন, যতটা আপনার এরিয়া দরকার আছে সেখানে ছোট করে রেখে দেবেন। রাখার পরে এন্টার করে দেবেন। এবার এখানে একটা ডেট মেনশন করতে হবে। তো মাদার্স ডে আই থিঙ্ক 12 তারিখ মাদার্স ডে। তো 12 তারিখের জন্য আমি এখানে 12 তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে অ্যাড হার্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটা হার্ট শেপ তৈরি হয়ে যাবে। জাস্ট এন্টার করে দেবেন। আর পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান সুন্দর দেখে, তো সেটার জন্য এখানে ক্যালেন্ডার বিজিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি হয়ে যাবে অটোমেটিক। জাস্ট আপনি এখান থেকে গিয়ে এখান থেকে কালার চুজ করে নেবেন, যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পরে এরকম অটোমেটিক তৈরি হয়ে যাবে। ওকে, আর এটা ছোট বড় করতে হলে এখানে ক্যালেন্ডার মুভ ক্যালেন্ডারে ক্লিক করবেন, আর এটাকে ছোট বড় এখান থেকে করতে পারবেন। করার পরে এখান থেকে আপনি এইভাবে সাইজ করে এন্টার করে দেবেন। জাস্ট এইভাবে আপনার করতে হবে। ওকে, তো আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি, ভালোভাবে সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন। আরেকটা টেমপ্লেট আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন। ধরুন আমি এখান থেকে এই টেমপ্লেটটা ওপেন করছি। এই টেমপ্লেটটা এটা আমি ফটোশপের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এখানেও আপনি ঠিক ওইভাবেই আপনাকে ফটো ফিল করতে হবে। এখানে সিলেক্ট করতে হবে, শিফট টিপে এখানে সিলেক্ট করতে হবে, এখানে অটো ফিলে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে যেখান থেকে আপনার ফটোটা দেওয়ার দরকার সেখান থেকে ফটোটা আপনি চুজ করে দিয়ে দেবেন। ধরুন এখান থেকে আমি এই ফটোটা আর এই ফটোটা আমি চুজ করব। চুজ করার পরে এখানে ওকে করে দেবো। ওকে করার পরে দেখুন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফটোটা প্লেস হয়ে গেছে আর দারুণ লাগছে দেখতে। আর এটা আপনি প্রিন্ট আউট করতে গেলে এখান থেকে ফ্লিপ ক্যানভাস করবেন আর প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দেবেন। A4 সাইজ পেজের মধ্যে বাই ডিফল্ট এখানে চলে আসবে।
জাস্ট আপনি এখানে রেখে এন্টার করে দেবেন। এখানে 3টে পেজ ফিল আপ করতে পারবেন। তো পেজ অটোমেটিক এখানে থাকবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক পেজের মধ্যে একটা একটা করে আসতে থাকবে। আপনি শুধু সেট করে এখানে ফাইলে গিয়ে প্রিন্ট আউটটা দিয়ে দিতে পারেন। ওকে, তো এই সফটওয়্যারটা আপনি দেখে নেবেন একবার, এটার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আর আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনি হিন্দিতে দেখতে চান তো ওটারও লিঙ্ক আমি আপনাকে এখানে আই বাটনে দেখুন শো করছে, ওই লিঙ্কটা, ওখানে ক্লিক করে আপনি এই হিন্দি ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে গাইস, তো এই ধরনের পিএইচডি টেমপ্লেট যদি আরও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেখিয়ে দিই কীভাবে ডাউনলোডটা করতে হয়। তো বন্ধুরা, যখনই ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটা যখনই ক্লিক করবেন এরকম ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন হ্যাপি মাদার্স ডে মক পিএইচডি ফ্রি ডাউনলোড। ওকে, আর এখানে লেখা আছে ওয়াচ ফুল ভিডিও আফটার ডাউনলোড, কারণ ভিডিওটার মধ্যে স্ক্রিনের মধ্যে এই পাসওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি। যদি না পেয়ে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নিন, ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা শো করবে, আর একবারই পাসওয়ার্ড আসবে, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি রার ফাইলটা খুলে নেবেন। আর যেই সফটওয়্যারের কথা আমি বলছিলাম, এই সফটওয়্যারটা ডার্ক ম্যাজিক গ্যালাক্সি আনলিমিটেড ক্রিয়েটিভিটি, এর মধ্যে আপনি বান্ডেল পেয়ে যাচ্ছেন। এর মধ্যে অনেক কিছু জিনিস আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আর যদি ভিডিওটা আপনি দেখতে চান তো এখানে ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও, এখানে ক্লিক করে পুরো ভিডিওটা দেখতে পারেন। আর বাই করতে চাইলে এখানে গিয়ে ক্লিক করে বাই করতে পারেন, বা এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে কল করে নেবেন, আমি বলে দেবো কীভাবে আপনাদের নিতে হবে। ওকে বন্ধুরা, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এটা ডাউনলোড করবেন কি করে, এখানে দেখুন ব্লিঙ্ক করছে, এখানে ক্লিক করবেন, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি এই জায়গাটায় ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, এইভাবে আপনারা কাজটা করে নেবেন। আর ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এরকম একটা ফাইল পাবেন। যদি আপনার পিসিতে উইনরার সফটওয়্যারটা ইনস্টল না থাকে তাহলে আপনার ফাইলটা এরকম দেখাবে না। তো আপনি প্রথমে উইনরার সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। উইনরার সফটওয়্যারের জন্য আপনাকে কি করতে হবে, এখানটায় আপনাকে উইনরার লিখতে হবে। এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, উইনরার লিখবেন। যদি 64 বিট হয় 64 বিটটা ক্লিক করবেন, যদি 32 বিট হয় 32 বিটটা ক্লিক করে নেবেন। তো আমার কেসে এখানে 64 বিট আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে প্রথম যে লিঙ্কটা আসবে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হবে, জাস্ট আপনি এখানটায় ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন আর ডবল ক্লিক করে ইনস্টলটা করে নেবেন। ওকে, ইনস্টল করার পরে আপনার ফাইলটা এরকম তৈরি হয়ে যাবে। জাস্ট আপনি যখনই তৈরি হয়ে যাবে এখান থেকে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে, এখানে দেখুন এক্সট্রাক্ট টু, ব্লু কালারের একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে জাস্ট ওকে করবেন, আর পাসওয়ার্ডটা চাইবে যেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনে, পাসওয়ার্ডটা এখানটা পুট করবেন, পুট করে ওকে করে দেবেন। জাস্ট আপনার ফাইলটা এরকমভাবে তৈরি হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই ধরনের আরও পিএইচডি আমি নিয়ে আসতে চলেছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, পিএইচডিগুলো যদি আপনার খুব ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন। Love you guys. Thanks for watching. Please like, comment, share, and subscribe now.